আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন হল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছো না পরবর্তীতে এইবার সকল ভালো আছেন, দোয়া করি ভালো থাকতে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আসলে শরীর ভালো আছে কিন্তু মনটা অন্তরটা দিলটা ভালো নাই। আপনারা কইতে পারুন আজকে আমিনুর চৌধুরী ভাই আজকে লাইভ আইয়া দিল অন্তর মন খেনে ভালো নাই হইল গিয়া ও কারণে ভালো নাই। যে সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল গিয়া আমরা মুসলমান সকল হইলাম গিয়া আমরা এক বডি। মুসলমান যারা আছে আমরা দুনিয়ার মাঝে সকল আমরা এক বডি। যে সময় আমরা দেখবো এক মুসলমান দুনিয়ার কোনো জায়গাত আঘাত হর তাহলে আমরা সকলের দিলের মাঝে লাগতো। আজকে দেখো দুনিয়ার মাঝে আমরা মুসলমান হল কত আঘাত ফায়রা, মুসলমান হল কত প্রবলেমর, মুসলমান হল কত নির্যাতিতর মাঝে আসুন। আপনারা চিন্তা করে দেখলেন এই নির্যাতিতর কারণটা কিতা? ইয়া আল্লাহ, আমরা কিতা ইমান দুর্বল হয়ে গেছে? আমরা কিতা মুসলমান সংখ্যায় কম হয়ে গেছি? জি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমান কম আসলাম, কিন্তু এর বাদে দেখা যায় অনেক জিনিস সকল উইন করছেন। কিন্তু এখন মুসলমান বেশি হওয়ার বাদেও আমরা দেখা যায় খালি লুজ হই, লাঞ্ছিত হই। এখানে আমরা ইমান থেকে আসলে আমরা হরি যারাম, আমরা কোরআন সুন্নাহ থেকে হরি যারাম, আমরা আসলে প্রতিবাদ করি, আমরা দীক্ষার জানাই এই যে ইন্ডিয়াত কিংবা দুনিয়ার অন্যান্য জায়গার জন্য মুসলমানদের মাঝে যারা মুসলমানদের যারা লাঞ্ছিত করা, যারা প্রবলেম করা, আসলে তারা ইসলাম সম্পর্কে জানডা না। যারাও মুসলমানদের প্রবলেমও ফালাইরা, মুসলমানদের প্রবলেম করা, মুসলমানদের ক্ষতি করা, ইসলামের ক্ষতি করা, মসজিদের ক্ষতি করা, এটা আসলে ইসলাম জানডা না। কারণ মনে রাখুন জানো কোনো মানুষে হিন্দু মানুষ হোক কিংবা কোনো নন মুসলমানে তারা কিন্তু আইয়া আপনার কোরআন পড়ছে না, তারা ইসলাম জানেন না, তারা জানেন না আমরা মসজিদের মাঝে কিতা করছি, জানেনি না, জানে না। কিন্তু আমরা জানি, তো আমরা এমন বাটে চলতাম হইব যাতে এই নন মুসলিম হলে যাতে আমরা দেখিয়া তারা বুঝতে পারে ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা বালা। এবং যদি আমরা কোরআন আল্লাহ কিতা কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমরা কোনো হিন্দু হলর কিংবা কোনো অমুসলমানর ভগবান হোক আর তারার গড হোক তারা গালি দিও না। কারণ তারারে যদি তুমি গালি দিও তারার অবুঝর কারণে, বেবুঝর কারণে তারা তোমার আল্লাহরে গালি দিলেইব। চিন্তা করানি এইরকম ইসলাম আমরা শিক্ষা দিছে। ইসলামে আমরা শিক্ষা দিছে তারা মন্দির আমরা ভাঙতাম না, ইসলামে আমরা শিক্ষা দে তারারে আমরা জো করতাম না, প্রবলেম করতাম না। কিন্তু তারা যদি আমরা প্রবলেম করে ওখান কিন্তু আমরা গিয়া গরু বই থাকতাম না, পারতাম না আমরা গরু বইতাম। যেখানে আজকে আমরা লন্ডনে আমরা অনেক ভাই বোন নকল অনেক মানুষ আইসেন প্রতিবাদ করতে, আইবেন আমার চাচা আইসেন দেখবানে জোর মাঝে বইয়া আইসেন, গাড়ির মাঝে বইয়া আইসেন, তান এই শরীরের মাঝে তাই আইসেন, খেনে আইসেন তান ইমানি দায়িত্ব পালন করতাম। ইমানি দায়িত্ব পালন করার লাগে আমার ওই দোকা চাচা তাই এই গাড়ির মাঝে তাই নিজে আরতা পারেন না, তার বাদেও আইসেন খেনে ইমানি দায়িত্ব পালন করতা। তাই নাই কেন অংশগ্রহণ করে ইমানি দায়িত্ব পালন করা। আপনি আমি ফেসবুকে যারা দেখলাম আমরা ইমানি দায়িত্ব কিরকম পালন করতে পারবো, আমরা এই লাইভটা শেয়ার করি, শেয়ার করলে যাতে আমাদের অনেক জিনিস জানতে পারবা। যেনে আমরা লন্ডনের মাঝে, আমরা ইউকের মাঝ থেকে আমরা যে আন্দোলনটা করলাম, এই মানব বন্ধনটা করলাম, যেটা আমরা এটা জিনিসটারে আমরা বালা ফারাম না, আমরা এটারে সমর্থ করি না। যেটা মুসলমানের জেলাখান নির্যাতিত করা, জেলাখান হামলা করা, জেলাখান প্রবলেম করা, তাওকে আমরা দেখি আমরা এখানে গেস্ট হল আছেন, তারা আলোচনা শুনবো, শোনার বাদ দিকে আমরা আপনার লগে আরো মাতবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। প্লিজ লাইভটা শেয়ার করি অন্যজনদের দেখার সুযোগ করে দিবা। ওকে, আসসালামু আলাইকুম। কারণ এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। সে বিষয় নিয়ে আজকে কথা বলতে হচ্ছে, সেটা কথা বলাটাই হচ্ছে বিব্রতকর এবং কষ্টের। তারপরেও বলতে হচ্ছে বাস্তবতার আলোকে, যেহেতু ঘটনা ঘটেছে এবং আগামীতে যাতে আর এরকম ঘটনা না ঘটে সে বিষয় নিয়েই আসলে আমরা আমাদের দাবি জানাতে এবং যারা এই কাজ করেছেন এবং করিয়েছেন তাদেরকে সতর্ক করতেই আসলে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আজকে যে দাবিটা এখানে আপনারা সবাই মিলিত হয়েছেন সেই দাবির প্রতি আমি এবং আমাদের সহকর্মীদের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি এবং সে সাথে এটাও বলে দিতে চাই যারা এই কাজ করেছেন বা করিয়েছেন বা যিনি করেছেন আগামীতে যাতে এই রকমের ঘটনা না ঘটে সে বিষয়ে আপনারা প্রবাসী যারা আছেন সে বিষয়ে করণীয় সম্পর্কে আপনারা ঠিক করে সে রাস্তায় এগোবেন এবং আপনাদের এই উদ্যোগের মাধ্যমে আগামীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, আর এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা শেষ করে ফেলবো, আপনারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে। আমি এখন অনুরোধ করছি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বয়েফের জাস্টিস ইউকের অন্যতম নেতা জনাব আলাদুল বক্স সাহেবকে। জনাব আলাদুল বক্স।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়েজ ফর জাস্টিস রাইট কনসার্ন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারকান্ত হৃদয়ে কি বলবো, আমরা জানি মানুষ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক ফ্যামিলিতে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। একে অন্য ভেদাভেদ নাই, সব আমরা ভাই ভাই। কিন্তু সম্প্রদায় আজকে যে ত্রিপুরা যে ঘটনা ঘটছে, আমরা এই সভা থেকে তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই, এবং আগামী দিনে যাতে করে সরকারকে বলবো এইটার সুব্যবস্থা করা এবং দোষী ব্যক্তিদের আইনের আয়াতে এনে বিচার করা, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে যেখানেই থাকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, কোন দেশে কোন জায়গায় সৃষ্টি করবেন এটা উনি ফয়সালা করে দিয়েছেন। আমরা কেউ বলে আসি নাই। আমাদের রাষ্ট্র আসল কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষকে সুচৌকে দেখা এবং সবাইকে অধিকার থেকে বঞ্চিত না করা। কিন্তু আমরা দেখছি একের পর এক মুসলমানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, এইটা আমরা সহ্য করতে পারতেছি না। এটা মানবতা নয়, এটা অমানবতা। তো আসুন আমরা যে এখানে যারা যারা এসেছেন, এই সংগঠনের মাধ্যমে যারা আন্দোলন সংগ্রামের ডাক দিবেন, আমরা যেন সবাই ঝাঁপিয়ে পড়ি, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং মুবারক জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য মোহতারাম শেখ মাওলানা সৈয়দ জামাল আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভয়েস ফর জাস্টিস রাইট কনসার্ন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের কমিউনিটির নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বিষয়টি জেনেছেন, ভারতে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের মুসলমানদের একের পর এক হত্যা করে চলেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, বজরং, ইসকনের সদস্যরা। আমরা আজকের এই বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে এদেশের গভর্নমেন্টকে জানাতে চাই, আপনারা ইন্ডিয়ার সরকারকে বলে ইন্ডিয়াতে মানবতা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড, হত্যাকাণ্ড চলছে, এই সব হত্যাকাণ্ড বন্ধের বিষয়ে আপনারা পদক্ষেপ নেন। আপনারা জানেন, ভারতে মুসলমানদের মসজিদে একের পর এক আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের মা বোনদের ধর্ষণ করছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, বজরং এবং ভারতীয় আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, সে সমস্ত হিন্দুত্ববাদী মানুষ যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করে চলেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাবো, অবিলম্বে তোমরা এইসব কর্মকাণ্ড বন্ধ করো। আর যদি এখানে এই সমস্ত কর্মকাণ্ড তোমরা বন্ধ না করো, আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, আমরা ইন্ডিয়ান পার্লামেন্ট অভিমুখে, ইন্ডিয়ান এমবাসি অভিমুখে আমরা লং মার্চ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাশ্মীরে মুসলমানদের একের পর এক হত্যা করে চলেছে। কাশ্মীরে 1 মিলিয়ন তারা সেনাবাহিনী নিযুক্ত করেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, ভারতের মুসলমানদেরকে উৎখাত করার জন্য তারা এনআরসি করেছে এবং 20 লক্ষ মুসলমানদেরকে তারা ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছে।
আমরা এই সমস্ত মানবতা বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে অনুরোধ জানাবো মানবতার বিরুদ্ধে যে সমস্ত যারা কর্মকাণ্ড পরিচালনা করছে ওই সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনের নেতা কর্মীদেরকে বজরং দলকে আরএসএস কে নিষিদ্ধ করো। আর যদি তোমরা না করো, তোমরা এই পৃথিবীর অংশ যেখানেই আমরা আরএসএস পাবো, যেখানেই বজরঙ্গের সদস্যদের পাবো, এদেশের আমরা সবাইকে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো, আমরা আইনের আশ্রয় নেব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর জনাব সৈয়দ জামাল আহমদ। এই মুহূর্তে আমি অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক জনাব আফসারউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য। আসসালাম আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ সভার মাননীয় সভাপতি, প্রধান অতিথি এবং উপস্থিত সংগ্রামী মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভারতের ত্রিপুরাতে যে ঘটনা ঘটছে, বিহারে যে ঘটনা ঘটছে, অসংখ্য মুসলমানকে হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি 15 থেকে 16টা মসজিদ ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে, অপমাননা করা হচ্ছে মহিলাদেরকে এবং কোরআন শরীফ পোড়ানো হয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে যে সমাবেশ করছি, এই সমাবেশ আমাদের আজকে এখানে শুধুমাত্র না, আমরা এটাকে দীর্ঘায়িত করব এবং সারা বিশ্বে এটাকে ছড়িয়ে দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের এত জনসংখ্যার ভিতরে 18 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 2 থেকে 3% হচ্ছে হিন্দু। বাংলাদেশে হিন্দুদের উপরে যদি কোনো কিছু হয় তখন ভারত সরকার চড়া হয় বাংলাদেশ সরকারের প্রতি প্রতিশোধ গ্রহণ করার জন্য, বাংলাদেশকে প্রেসার করে। আর আজ ভারতে লক্ষ লক্ষ মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, নিগৃহীত করা হচ্ছে, পাখির মতো গুলি করে মারা হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান জ্বালাও পোড়াই দেওয়া হচ্ছে, কোরআন শরীফের অবমাননা করতে আজ পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো প্রতিবাদ করে নাই। আমরা এ ব্যাপারেও বলতে চাই, যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যদি বাংলাদেশ সরকারের প্রতিবাদ না করে তাহলে আমরা বাংলাদেশি যে মুসলমান আছে, ভাই বোনেরা আছে, আমরা সক্রিয়ভাবে প্রতিবাদ করব ইনশাল্লাহ। এবং সেখানে যে মুসলমান যে হিন্দুরা আছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কেন তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে বা ভারতীয় সরকারকে তারা এর ব্যাপারে প্রতিবাদ করে না, যে সেখানে মুসলমানদের উপর অত্যাচার করা ঠিক হচ্ছে না। এটা মানবতার বিরোধী, মানবতার পুরাপুরি পরিপন্থী, সমস্ত মানবতাকে হীন করে জঘন্যভাবে ভারতীয় মুসলমানদেরকে, শুধু গোটা ভারতবর্ষ এখন একমাত্র মুসলমান হওয়ার কারণে, তাদের অন্য কোনো দোষ নাই, তারা অন্য কিছু করে না। ভারত, আপনারা জানেন, ভারত বিশ্বের 3য় বৃহত্তম গো মাংস রপ্তানিকারী দেশ। সেই দেশের তারা গো মাংস রপ্তানি করে কোটি মিলিয়ন টাকা উপার্জন করে। আর সেই দেশে আমার মুসলমান ভাইয়েরা যদি একটা গরু জবাই করে তাদের মুখ সেলাই করে দেওয়া হয়, তাদের ফ্রিজে যদি গোস্ত থাকে গরুর গোস্ত, তাদেরকে মহিলাদেরকে ধরে ধরে হত্যা করা হয়। এটা কোন মানবতা, কোন অধিকার ভারত সরকার দিচ্ছে? মোদী কোন অবস্থায় আছে? মোদীকে শুধু মুসলমান ধ্বংস করতে চায়, মুসলমানদেরকে ইনশাল্লাহ ধ্বংস করতে পারবে না। আমরা এক আছি, আমরা এক থাকবো ইনশাল্লাহ, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে এই সমাবেশে উপস্থিত এই কমিউনিটির বিশিষ্ট আলেমে দ্বীন, সাহিত্যিক জনাব মাওলানা রেজাউল করিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভয়েস অফ জাস্টিসের সম্মানিত সংগ্রামী সভাপতি একেএম আবু তাহের ভাই, উপস্থিত দিনী বাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আমরা একই উম্মত,
ভারতে হোক, ত্রিপুরা হোক, বাংলাদেশ হোক, কাশ্মীর হোক, ফিলিস্তিন হোক, যেখানে মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন হবে আমরা তার প্রতিবাদ করা এটা ইমানি দায়িত্ব। তাই কবি বলেছেন যে চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম ওয়াতন হ্যায় সারা জাহাঁ হামারা। নাসাই শরীফের হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা দুইটি যুদ্ধে অংশগ্রহণ করবে তারা নাজাত পাবে কাল কিয়ামতের দিন। একটি হচ্ছে দাজ্জালের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং অপরটি হচ্ছে আহলুল হিন্দ, হিন্দুস্তানের মজলুম যারা তাদের পক্ষে অবলম্বন করে যাদের বিরুদ্ধে অংশগ্রহণ করবেন তারা নাজি হবেন। আজকে এসেছে এই প্রতিবাদ করা এবং আমরা তাদের এই কার্যকলাপের নিন্দা করি। ওআইসি সহ জাতিসংঘের মানবতাবাদী সংগঠনকে এদিকে আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই খারাপ কাজের প্রতিবাদ করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের মৌলানা শামসুল হক সাতকি সাহেব। আমি জনাব সাতকি সাহেবকে অনুরোধ করব দুটি কথা বলার পরে আমরা কিছু নির্দিষ্ট প্রস্তাব নেব। আমরা আজকের সমাবেশে আমাদের কমিউনিটির অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমাদের আব্দুল ওয়াল ভাই, আমাদের মাহমুদ আলী সাহেব, আমাদের অনেক সুধী, আমাদের আশরাফুদ্দিন ভাই, অনেক সুধীর এখানে, মুরব্বী আমিরুদ্দিন মাস্টার সাহেব, অনেক মুরব্বীরা এসেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসেছেন। আজকে আমরা অত্যাচার নির্যাতনের প্রতিবাদ করতেছি। আপনারা জানেন আসামে একটা এলাকা মুসলমানদের তারা আপনার উচ্ছেদ করে ফেলেছে। তারা থাকার জায়গায় রাস্তায় তারা অবস্থান করতেছে। লক্ষ লক্ষ মুসলমানদের ডিটেনশনের চেষ্টা করতেছে। আর ত্রিপুরাতে তো নির্যাতন শুরু হয়েছেই। তা আমি এখন আমাদের শেষ বক্তা, আমি অনুরোধ আপনাদের সময় যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছেন, আপনারা কেউ লাঞ্চ করেন নাই, আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখন আপনাদের মৌলানা শামসুল হক সাতকি সাহেব দুটি কথা বলবেন। মৌলানা শামসুল হক সাতকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই প্রতিবাদ জানাবার লাগে আইছি। আমরা মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর মুসলমানের ভাই। তো যেখানেই মুসলমান নির্যাতিত হই বা আমরা যে দেশেই থাকি, আমরা এক অঙ্গ, আমরা এটা প্রতিবাদ করবার লাগি আমরা সমাবেত। যদিও আমরা এখানে মানুষ আমরা দেখতে লাগে, কিন্তু এটা ইমানি চেতনা। আমরা এটা প্রতিবাদ জানাই যে মুসলমান নির্যাতিত এটা বন্ধ করা হোক। আর যত দেশের মধ্যে মুসলমান নির্যাতিত আল্লাহ তারা সকলের হেফাজত করুক। এবং আমরা প্রতিবাদের মধ্যে দাবি জানাই যে যতভাবে মসজিদ মাদ্রাসা এবং মাহবুব নির্যাতিত করা হোক, সকলের এই নির্যাতন বন্ধ করা হোক এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত করুক এবং মুসলমান হলে আল্লাহ হেফাজত করুক। আর অনেক সাথী হল আসুন, তারাও বয়ান দিবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর আমার সময় দেওয়ার লাগি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনেক সাংবাদিক বা সাংবাদিক এনাম চৌধুরী এসেছেন এবং আমাদের জনাব আব্দুর রব সাহেব, উনি বলতেছেন যে একটা মিনিট কিছু বলবেন। আপনারা জবাব দিলেন, ওই একটা মিনিট বলে ফেলেন আপনি। জি হইলুক আছে অন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের তৌহিদি জনতা, আজকে লন্ডনের আলতাবালি পার্ক থেকে আমরা মুসলিম বিশ্বকে জানিয়ে দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলিম মা বোনদেরকে যেভাবে তারা অত্যাচার করছে, সেই অত্যাচারের তীব্র প্রতিবাদ আমরা লন্ডন থেকে জানাই। সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে বলতে চাই, আজকে যারা মুসলিম বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা মুসলিম হয়ে আপনাদের মুসলিম নিরীহ মা বোনদেরকে যেভাবে ভারতে অত্যাচার শুরু করেছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমরা সেই অত্যাচারের প্রতিবাদ লন্ডন থেকে করছি। আমি বলতে চাই বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে, আপনারা যে যেখানে আছেন সবার সাধ্য মতো আপনারা এর প্রতিবাদ করুন। আমরা এই প্রতিবাদ জানাই যে আমি একজন মুসলিম হিসাবে, আমার রাসূল বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সেই হিসাবে আমার ইমানি দায়িত্ব যে আমার এক মুসলিম ভাই বোন যেখানে অত্যাচারিত হবে
নির্যাতিত হবে, মজলুম হবে, তাদের প্রতি আমাদের সহানুভূতি প্রকাশ করা, তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। আমি একজন মুসলিম হিসাবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন, এই ভারতে যা ঘটছে মুসলিমদের উপর, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা কোনো অবস্থাতেই তা মানিয়ে নিতে পারি না। তাই আমাদের আহ্বান থাকবে, আপনারা সবাই এর প্রতিবাদ করুন। এবং ভারতের সরকারকে আমি এই মেসেজ দিতে চাই, আপনারা মানুষ, আমরা মানুষ, ধর্মীয় বিশ্বাস আপনার যার যার থাকতে পারে, কিন্তু আমরা প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র ধর্মই দিয়েছেন, যা হচ্ছে ইসলাম। এই ইসলামের উপরে দিয়ে আর কোনো ধর্ম নেই। সেই ইসলামের সুশীতল ছায়ায় সবাই এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি। আজকে আমাদের সিলেটে অনলাইন একটা লাইভ টিভি চ্যানেলের কর্ণধার আমার ভাতিজা সাংবাদিক আমিনুর রহমান, উনি লাইভ ব্রডকাস্ট করতেছেন, সারা দুনিয়া ছড়িয়ে পড়ছে। আজকে সভা থেকে আমরা কয়েকটা প্রস্তাব নিতে চাই। এর আগে আমি আপনাদের বলতে চাই যে আজকে আমাদের এই সভায় আপনারা প্রথমেই বলেছিলাম যে আমরা আয়োজন করেছি, এটা আমাদের ইমানের দায়িত্ব। আমরা ব্রিটিশ মুসলিম যারা আছে আমাদের পক্ষ থেকে প্রতিভা সভা আয়োজন আমরা করেছি। ভয়েস ফর জাস্টিস ইউকে, রাইট কনসার্ন ইউকের পক্ষ থেকে আমরা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি। উদ্দেশ্য হলো যে আপনারা জানেন এই ভারতের ত্রিপুরায় গত 2 সপ্তাহ ধরে মুসলমানদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রায় 15টা মসজিদকে আপনার ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে অনেক কুরআন শরীফকে আপনার পুরানো হয়েছে। আপনারা ছবিগুলো দেখতেছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি বিহারে মুসলিম দাঙ্গার পায়তারা চলছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি আসামে লক্ষ লক্ষ মুসলমানকে উচ্ছেদ করা হয়েছে এবং গোটা ভারত জুড়ে জয় শ্রী রাম না বললে মুসলমানদের পিটে হত্যা করা হচ্ছে, মুসলমানদের হরে কৃষ্ণ হরে রাম না বললে পিটে হত্যা করা হচ্ছে। এবং এই সমস্ত তীব্র প্রতিবাদকে নিন্দা জানাচ্ছি। আমরা আজকের এই সভা ভারতে আসাম, ত্রিপুরা, বিহার সহ বিভিন্ন স্থানে মুসলমানদের প্রতিবাদ জানাচ্ছে। আজকের এই সভা যে সমস্ত উগ্র হিন্দুরা এই সব অত্যাচার নির্যাতন করছে তাদের গণতন্ত্রে গ্রেফতার করে তাদের শাস্তি দাবি করছে। আজকের এই সভা সারা দুনিয়ার মুসলিম বিশ্বের যত নেতা আছেন, জাতিসংঘ মানবাধিকার সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছে যাতে সবাই এই সম্বন্ধে সোচ্চার হন। আজকের এই সভা দাবি করছে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। বাংলাদেশে আমরা কোনো হিন্দু মুসলিম দাঙ্গা আমরা চাই না। বাংলাদেশে আমরা যারা এই সম্প্রীতি নষ্ট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানাচ্ছে। এটা আমাদের বক্তারা বলেছেন বাংলাদেশে যেটা হয়েছে সেটা একটা কনস্পিরেসি, এটা রড একটা চক্রান্ত, এটা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থির করার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছে। আমরা এগুলো নিন্দা জানাচ্ছি। আমি পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের আশাকে কবুল করার জুমার দিন। আপনাদের এই যে দাঁড়িয়ে এত কষ্ট করতেছেন আমাদের মুরব্বীরা কবুল করুন। আমাদের সবাই দোয়ার মাধ্যমে শেষ হবে। আমি অনুরোধ করবো আমাদের ডক্টর শেখ মৌলানা রামজি সাহেব, আই লাইক টু রিকোয়েস্ট ডক্টর শেখ রামজি টু মেক দ্য দোয়া in this event, please. May Allah subhanahu wa ta'ala bless us all. May Allah subhanahu wa ta'ala bless us all, and may Allah subhanahu wa ta'ala bless all the brothers and sisters which are in a torture, in the prison, in the camps. May Allah subhanahu wa ta'ala release them, ease their pain. May Allah subhanahu wa ta'ala help all the Muslims, inshallah, all the Muslims to become united and to become in peace and be a leader of the world, inshallah ta'ala. Inna Allah wa malaikatahu yusalluna ala an-nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين. آمين آمين آمين. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে এসেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা কোনো ডাক দিলে আন্দোলনের আপনারা সবাই শরীর থাকবেন, আমি অনুরোধ করব আপনাদের কাছে।
আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। জি জি আপনারা আমাদের এই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করেছেন, এই জন্য ধন্যবাদ জানাই। আপনাদের সামনে এটা পরিষ্কার যে বাংলাদেশে যে সন্ত্রাস কার্যক্রম চলছে এবং ভারতে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এগুলার পিছনে ভারতের সরকার, ভারতীয়রা নয়, ভারতের মোদী সরকার এর পিছনে রয়েছে এবং তারা রর মাধ্যমে তা পরিচালিত হচ্ছে। এই যে বাংলাদেশেও যে মন্দিরে মন্দিরে আক্রমণ আর হিন্দু পল্লীতে আক্রমণ, এর পিছনেও ভারতীয় সরকার রয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং তারা কোনো ক্রমেই তারা এই ধরনের কোনো জীবনেই তারা এই ধর্মর কারণে সন্ত্রাসী কার্যক্রম তারা করে নাই। আজও আমাদের ধর্ম সম্প্রীতি রয়েছে, কিন্তু এইগুলা হলো একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র তারা সম্প্রসারণ করেছে ত্রিপুরায়, তারা আসামে, তারা দিল্লিতে, তারা কাশ্মীরে, এবং শুধু যে মুসলমান নয়, বাংলাভাষী মুসলমানদেরকে তারা চিহ্নিত করে করে তারা আক্রমণ করতেছে এবং এদের বিতাড়িত করতেছে। এই জন্য আমাদের সরকারের অবশ্য করণীয় আছে। শুধু মিয়ানমার থেকে যে আমরা 10 লক্ষ পেয়েছি, আমরা এটাই সামলাতে পারতেছি না। আবার যদি আমরা ভারত থেকে আরও 20 লক্ষ যদি মুসলমান, বাংলাভাষী মুসলমান চলে আসে, তাহলে আমাদের অবস্থা কি হবে? এই জন্য শুধু আমাদের ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক আমরা দেখতেছি না। কি বন্ধুত্ব সম্পর্ক? আমাদের বাংলা ভাষীদের সাথে ভারত কি ধরনের ব্যবহার করতেছে। এরপরে সীমান্ত প্রতিনিয়ত আমাদের জনগণকে হত্যা করতেছে, আমাদের কৃষকদেরকে, রাখালদেরকে হত্যা করতেছে। এই ইরানিঙ্গি কানাইঘাট এবং জৈন্তাপুরে তামাবিরে আপনার হত্যা করতেছে। 2টা লাশ এখনো পড়ে আছে। সারা বাংলাদেশের সকল বাহিনী মিলে, জনতা মিলেও এইগুলাকে ছাড়িয়ে আনতে পারতেছে না এবং এটা হলো দৈনন্দিন হয়ে পড়েছে। ভারতের সাথে আমাদের কোনো এখন যুদ্ধাবস্থা নয় যে তারা মানুষকে এভাবে হত্যা করবে। কি জন্য? বাংলাদেশের পক্ষ থেকে একটা গুলি করা হয় না, অথচ ভারতীয়রা প্রতিনিয়ত তারা হত্যা করতেছে, সব সীমান্তেই হত্যা করতেছে। এর অর্থটা কি? এটা কিসের অশনি সংকেত? এবং এই যে হিন্দু মহাজোট এবং আরও যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এদের কথাবার্তায় বোঝা যায় যে অচিরেই ভারত বাংলাদেশকে অধিকার করবে, এমনি বাংলাদেশকে ক্যাপচার করে আছে। আমরা দেখতে পাই প্রশাসনে যারা আছে তারা এই আমাদের এই ব্যাপারে অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস ফর জাস্টিস ও কনসার্নের পক্ষ থেকেই আমরা যে প্রতিবাদ সভার আয়োজন করেছি আলতাবাড়ি পার্কে, এখানকার একমাত্র উদ্দেশ্য হলো আসাম এবং ত্রিপুরাতে আমাদের মুসলমান ভাইদের যেভাবে নিগৃহীত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে ভারতের সরকারের প্রতি নিবেদন জানানো, এটা অচিরেই বন্ধ করুন। মুসলমান হত্যা বন্ধ করুন। হিন্দুদের প্ররোচনায় মুসলমানদের হত্যা করবেন না। বাংলাদেশও ভিতরে নাক গলাচ্ছেন। বজরং, RSS বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনারা এগুলা করছেন। অচিরেই সেগুলা বন্ধ করুন। মুসলমান আপনাদের একটি অংশ, মুসলমান আপনাদের বিভিন্ন জাতি আপনাদের দেশে বসবাস করে, তাই আপনারা অস্বীকার করছেন 24 কোটি 30 কোটি মুসলমানের দেশ ভারত। হত্যা করবেন কয় কোটি? তাই অচিরে সাবধান হয়ে যান। ভারত থেকে মুসলমান হত্যা বন্ধ করুন। বাংলাদেশও ইন্ধন দিয়েন না, এর ব্যবস্থায় আমরা হয়তো দাঁড় করাবেন না আমাদেরকে এমন অবস্থানে যেখানে আমরা প্রতিবাদ করতে বাধ্য হই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত সবাইকে আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। আজকে আমরা একত্রিত হয়েছি এই ভারতে যে আমাদের মুসলমান সমাজের উপর হিন্দুত্ববাদী যে মোদী সরকার যে অনৈতিকভাবে, অসামাজিকভাবে
ইনডেমোক্রেটিকভাবে যে আক্রমণ চালিয়ে আমাদের মসজিদ মাদ্রাসা এবং আমাদের যে মুসলমান ভাইদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এর প্রতিবাদে আমরা এই গ্লোবাল মিডিয়ার মাধ্যমে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যাতে অনতিবিলম্বে এর সুব্যবস্থা করে আমাদের ভারতের মুসলমানদের সিকিউরিটি বিষয়ে যাতে গ্লোবাল মিডিয়া এগুলা কভার আপ করে। এবং আমরা এই লন্ডনে যারা প্রবাসী আছি বাংলাদেশি মুসলিম জনগোষ্ঠী, তাদের তরফ থেকে আমাদের এই তীব্র প্রতিবাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই যে আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার হলে আমরা কখনো বসে থাকতে পারবো না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা একটা কবিতা কইবা ইনশাআল্লাহ। আমরা এখন মাতবা আমরা ব্রিটেনের কমিউনিটি লিডার যারা মুরব্বী হয় আমার খুব মায়ার চাচা, এর বাদে ইউকে বাংলার প্রেসিডেন্ট, ইউকে বাংলার প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট। সো চাচা একটা কবিতা কইবা ইনশাআল্লাহ, আর বাদে থান ব্যক্ত কইবা ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আজকে সিলেটি অনলাইনের যে লাইভ প্রোগ্রাম, আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রামটা আপনারা সবাই শেয়ার করবেন, যাতে আমাদের প্রতিবাদটা সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানদের কাছে পৌঁছে যায়। আপনারা আজকে এই ভারতের ত্রিপুরায় মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার শুরু হয়েছে, আসাম অত্যাচার শুরু হয়েছে, লক্ষ লক্ষ বাঙালিদের বাঙালি মুসলমানদের ভারত ছাড়া করার পরিকল্পনা হয়েছে। এটার বিরুদ্ধে আপনারা পৃথিবীর যে দেশে আপনারা আছেন আপনারা সেখানে প্রতিবাদ করবেন, আপনারা সোচ্চার আওয়াজ তুলবেন। এটা আমাদের একটা ইমানি দায়িত্ব, আমাদের আমরা সবাই কাজ করা দরকার। আমি আজকে যদিও আমার কবিতা বলছেন আমার ভাতিজা, কবিতা এখন আমি বলতেছি না, শুধু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা এটা দেখেছেন এই প্রোগ্রামটা শেয়ার করবেন। আর সিলেটি অনলাইন যেভাবে আমাদের সমাজকে সেবা দিয়ে যাচ্ছে, আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বত্র আপনারা প্রত্যেকটা শহরে বিভিন্ন যেখানে নির্যাতন, আমরা হিন্দুর উপরে নির্যাতন হলেও আমরা প্রতিবাদ করব, মুসলমানের নির্যাতন আমরা প্রতিবাদ করব। আমরা কোনো সাম্প্রদায়িক না, আমরা এক সম্প্রদায়, আমরা সবার মানবতাবাদী। আমরা ইসলাম কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করার নিজেকে সমর্থন করে না। যারা অন্যায় কাজ করবে, এটা হিন্দুর বিরুদ্ধে হোক, এটা মুসলমানের বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করে দেবো। ভয়েস ফর জাস্টিসকে একটা নির্দলীয় একটা মানবতাবাদী সংগঠন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেয়ার করবেন এবং সবসময় মানবতার পক্ষে থাকবেন, আপনারা সত্যের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা কবিতা শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা যেটা লাইভ স্টার্ট করছি কইয়ারানি, এখন আবারও জিনিসটা কইম। আমরা কিতা কই জিনিসটা জানি, আমরা বাংলা একটা কথা কই নানি, এমন জীবন করিবে গঠন মরিতে যাতে হাসিতে পারো কাঁদিতে ভুবন। আর আপনারা জানেন আমি আমিনুর চৌধুরী কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মারা যাওয়ার বাদে মানুষে আপনার লাগি দোয়া করেন। মনে রাখুন জানো মানুষ মুসলমান আমরা শান্তির ধর্ম, কারণ আপনারা সবে জানেন, আমরাও জানি। আমরা কোনো মায়ের দৌড় কিংবা আমরা মানুষকে কষ্ট দেওয়া এই জিনিসটা আমরা পছন্দ করি না, আর এটা আমরা ইসলাম আমরা শিক্ষা দিছে না। কিন্তু এই জিনিস মনে রাখুন জানো, যে সময় মানুষের নানি ঠেলাইতে যে সময় একেবারে ওয়ালের মাঝে ফিট লাগাই দিবা, তখন যেতুই উইক থাকে না আর যেতুই বালা মানুষ থাকে না একটা ঠেলা ফিরত দিব। তো আপনারা যে মনে করেন ভারত সরকারে কিংবা দুনিয়ার যে কোনো জায়গাত যেন আপনারা লগে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনারা যারা নিরহ মানুষ যারা আছেন তারা আপনারা ঠেলাইতে নিয়ে একবারে ফিটির ওয়ালে লাগাই দিবা, একবার না ঠেলা খাইবা ফির তোর ও ঠেলা লাগি বার চাই না জানো। তো আমরা চাই না এইরকম ঠেলা বেগ খেলে দিতাম। তো আমরা মুসলমান, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইসলাম ও শান্তির ধর্ম, আর ইসলামে আমরা বালা জিনিস শিক্ষা দিচ্ছেন। কইছেন যদি কোনো জায়গায় দেখান আপনার প্রবলেম হয়েছে, আপনি সুন্দর করে কেউ গাইল দিলেছে, আপনি না গাইলি দিয়া আপনি আপনার আটি গড়ে যাও কাকি, কারণ আপনি যদি গাইল দেন না নি তাহলে ওইব কিতা হেন আরো 10টা গাইল দিব। তো আপনি সবুর করে দেন জানো, বাট যে সময় আপনার গাইল দিবা, মায়ের দিবা, সফলতা করবা, এর বাদে যে সময় আপনি সহ্য করতে পারতেন না, তখন কিতা করবা, আপনি প্রতিবাদ করতে হইবা। ইসলামে আমরা শিক্ষা যে কোনো জায়গায় যদি নানি বাদ খাম হয় কিংবা অসুবিধা হয় কিংবা প্রবলেম হয়, খারাপ কাম হয়, তখন আমরা দায়িত্বই লাগে আমরা আদ দিয়ে বাধা দিতাম।
যদি আমরা হাত দিয়ে বাধা দিতাম আমরা এই ক্ষমতা থাকে না তাহলে আমরা মুখ দিয়ে বাধা দিতাম যেখানে আমরা লন্ডন থেকে তো গিয়া এখানে গিয়া বাধা দেওয়ার ক্ষমতা তৌফিক আমরা গেছে না তো আমরা কিতা করলাম আজকে এই সকল এখানে একত্রিত হইয়া প্রতিবাদ করলাম আমরা মুখ দিয়ে বাধা দিলাম আপনারা যারা ফেসবুকে আসেন কয়েকশো ভাই বোনে নকল আপনারা বাধা দিতে পারবা এই জিনিসটা শেয়ার করিয়া লেখালেখির মাধ্যমে যেন আমরা এই জিনিসটারে যেটা কররা এটা ঠিক কররা না আর আমরা বাংলাদেশের অনেক সরকার হল আসেন প্রেসিডেন্ট হল আসেন এমপি হল আসেন মিনিস্টার হল আসেন আপনারা তারা লোকাল যারা আসেন এরা হয়তো এমপি থাকতে পারেন মিনিস্টার থাকতে পারেন বাট তান পাওয়ার থাকতে পারে এটা কিন্তু আপনারা তো কেউ না কেউ চিনইন আমিও তো চিনি আপনি তো চিনইন তারারে আপনারা হৌকা বলে এই মেসেজটা পার্লামেন্টে মাতুকা আপনি থানতে হোক যেমন ধরুন আমার পরিচিত জান আমি তারে কইমু থান পরিচিত জান হেন্দে কইবা সো এইরকম হইয়া আমরা তারা সরকারও গেছে জিনিসটা যাইতেইব যেন আমরা এই মুসলমানের ফলে আপনারা প্লিজ আঘাত আনুকা না কারণ আমরা ইসলামী শিক্ষা দিছে শান্তি তাওকে আমরা শান্তিতে চলি শান্তিতে বসবাস করি চাচা কিতা কইতা সারা যে আচ্ছা কইল কাছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি ওটা কইতাম চাইরাম যে আমরা মুসলমান হিসাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর পক্ষ থেকে আমরা শিখাইছেন যে মানুষ প্রত্যেকটা মানুষে আমরা ভালোবাসি হোক হে হিন্দু হোক খ্রিস্টান হোক বিধর্মী হোক মুসলমান সব মানুষে আমরা মুসলমান যে আমি হয়তো যতটুকু জানি বা কোরআনে কিতাবে আল্লাহ কইছেন যে প্রত্যেক মানুষে সম্মান করার লাগি ভালোবাসার লাগি তো হে মানব ধর্ম না মানব ধর্ম তবুয়ে আল্লাহর সৃষ্টি মানুষ এই হিসাবে আমরা প্রত্যেক মানুষে আমরা ভালোবাসি আল্লাহর কারণে আল্লাহ যেহেতু কইছেন যে তুমি একজন মানুষ হিসাবে অন্য মানুষে তুমি ভালোবাসতে ধর্ম আমরা এই শিক্ষাই দেয় ইসলাম ধর্মে ও শিক্ষাই দেয় প্রত্যেকটা মানুষে তুমি ভালোবাসতে আর আমরা জানি আজকে আমি ইগান্তনি লন্ডনতনি আমি আমার বাংলাদেশের সরকার এবং সরকারের উচ্চপদস্থ যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ একজন মুসলমান হিসাবে আজকে ভারতে যেভাবে ত্রিপুরায় আসামে বিভিন্ন রাজ্যে মুসলমান সকলতে বাড়িঘরও একটা কথা হয়েছে বিয়াদবিনী বানা কইলাই যে সরকারের কথা চাচা কইরা আমিও আগে কইছি আপনারা মনে রাখুন জানো আপনারা মুসলমান হয়তো আপনারা হিন্দু হইতে পারেন মুসলমান তো আছেন কিতা জবাব দিবা আল্লাহরে খালি যদি জিকাইন আল্লাহ বলে আপনার কাছে দায়িত্ব আছিল আপনার কাছে ক্ষমতা আছিল আপনার কাছে পাওয়ার আছিল আপনার দায়িত্ব কিতা পালন করছে কিয়ামতের দিন সবর দায়িত্ব লাগি কুয়েকশন করইব আপনারা কুয়েকশন করিব আপনারা ফেসবুক চালাইরা আপনি ফেসবুকের মাধ্যমে আন্দোলন করছিলানি খরণ যদি আপনি কইতার হলে আল্লাহ আমি তো গিয়ে হাত দিয়ে আন্দোলন করতে পারছি না ফেসবুকের মাধ্যমে আন্দোলন করছি শেয়ার করিয়া অন্যজনের মেসেজ দিয়ে জানাইছি আপনি যদি চেয়ারম্যান হয়ে তখন আপনার উপরে চেয়ারম্যানে আপনি ঠিক মতো পালন করানি এটা আপনার লাগে জিকা নইব অনেক মানুষে আফসোস করবা কদিন আগে আমি আমার টাইমলাইনে লিখছিলাম অনেক মানুষে আফসোস করবা কিয়ামতের দিন বলে আসলে যদি আমার কাছে ক্ষমতা থাকতো না তে ভালো আছিল কারণ আপনার ক্ষমতা অনুযায়ী আপনার জিকা নইব তো আপনি প্লিজ কেয়ারফুল থাকুক আপনি মরতইবা আর আমরা মরার বাদে আমরা কিতা কই বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ খারে কই মরার বাদে আমি কইতাম পারি না আমার অন্য মানুষে কইন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ কই আমার কই বড় তইন আমি মরার আগে রাসূলুল্লাহর দল নাই আর মরার বাদে আমি দল গেছিনি জি না আমি মরার বাদেও রাসূলুল্লাহর দল গেছি না খেয়ে গেছেন আমারে যারা জিন্দা আছেন এরা রাসূলুল্লাহর দল ফাটাইছেন আচ্ছা রাসূলুল্লাহ আমারে মরা লাশ দিয়া কিতা করতা দুনিয়ায় তাকিয়া যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল হামাইতাম পারলাম না কুরআনের কথা চলতাম পারলাম না ইসলামের কথা জিন্দেগিরে গঠন করতাম পারলাম না তো মরার বাদে আমার এই লাশ দিয়া কিতা করতাম আপনারা আমি এক জিনিস শিখাইছাই আমি যদি এখন একবারে বুড়া হয়ে যাই একবারে বুড়া আর আপনারা যদি আমার কেউ কইন ঠান্ডা আমি ফিরি দিম আপনার বাড়িত খালি তান খাম করবা গরু রাখবা কিংবা ছাগল রাখবা কিংবা খাম ক্ষেতর করবা আপনার তান্ডে খাওয়াইবার পয়সা দেওয়া লাগতো না আপনি নিবানি বলে না এই মানুষটা বুড়া ঠান্ডা আমি আরো খেদমত করা লাগবো তান্ডে আমি না কিতা করতাম জোয়ান দেখা মানুষ নিবা তো আপনি মরি যাওয়ার বাদে ও রাসূলুল্লাহর দল আপনি উঠলা না কিন্তু জিন্দা যারা আছেন এরা জানোই যে রাসূলুল্লাহর দল না থাকলে কিয়ামতের দিন আপনি পার হইতে পারতা না জেলা খান 72 হোক আর 73 গুরু এক গুরু যাইবা জান্নাত আর এই গুরু কোন গুরু যে গুরু হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আসলা যে গুরু রাসূল সাহাবীদের দল আসলা কুরআন মানছেন হাদিস মানছেন
ফ্যামিলির লগে বালা ব্যবহার করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা চলছেন ও দল জান্নাতে যাইবা তো ই দল আপনারে হারানি হইছে মরি যাওয়ার বাদে দুনিয়ায় থাকতে আমি বাদখাম করছি ওয়াইফের লগে বাদখাম করছি ফ্যামিলির লগে বাদখাম করছি কমিউনিটির বাদখাম করছি আর আমি মরি যাওয়ার বাদে আমার সবে দরিয়া নিয়ে যাত আমার হারাইলা কইবরা কিতা কইলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বাংলা সুজা অর্থ লগি আল্লাহর নামে রাসূলুল্লাহর দল আপনারে দিলাম আচ্ছা আল্লাহর নামে রাসূলুল্লাহর দল দিলা এই মরা লাশ রাসূলুল্লাহর দল দিয়া কিতা করতা প্লিজ কেয়ারফুল থাকবা বুঝবা জিনিসটা একবার কোয়েশন করবা আমরা জানি রাসূলুল্লাহর দল আমি মরা যাওয়ার বাদে আমারে জুড়ে দিছুন এর বাদে আমি নিজে গেছি না ইয়া রব আল্লাহু আকবার ইয়া রব আল্লাহ প্লিজ আপনি আমাদের মাফ করে দুকা তো এখনো দুনিয়ার সময় আপনারা আমরা যারা দুনিয়াতে এখনো বাঁচি আছি একটু আগে আরেকটা যেটা লাইভ করছি আপনারা দেখছেন ৬০ জন মানুষের জানাজা আজকে পড়ছি ইসলাম মসজিদ এর ভিতরে একজন বইন ওদেশের টিচার ২৮ বছর বয়স ৪৮-৪৯ দিন আগে তান ফ্রেন্ডের লগে দেখা করার যাওয়া আসতা 5 মিনিট বাকি ফ্রেন্ডে দেখা করতা ওই সময় তানরে একজনে মার্ডার করে লিছেন তান জানোই না তান যেন গড়ে ফেরত যাইবা গত পরদিন আমার এক ভাই তার কিছু ভাই আঞ্জা করে ধরছেন আমার নাম কিতো হয়েছে ঠিক আছে কোন তান বইন মারা গেছেন কিলাখান মারা গেছেন ঘুমাইছেন আর ফজর রক্ত উঠছেন না মৌত গেছে আপনি আমি যদি এখন গড়ে যাইতাম পারবো লাইফ শেষ হইব কোনো গ্যারান্টি নাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল প্রাণী মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো মৌত হইব নাই মৌতর স্বাদ মানে এগুলোর মাঝে কষ্ট আছে এই কষ্ট থেকে আল্লাহ আমরা হেফাজত করুকা তাওকে আল্লাহ আমরা দুনিয়াত ফাটাইছেন আল্লাহ কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মৌত সৃষ্টি করছেন জিন্দেগি সৃষ্টি করছেন দেখার লাগে আল্লাহ আমরা আহসানু আমালা কতখান উত্তম আমল করি আল্লাহ যদি কইতা আকসারু আমালা সবে বাস খাইলাম না আল্লাহ বাসাই লিছেন আহসানু আমালা কইয়া যার মানে হইল গিয়ে আল্লাহ কত উত্তম আমল তুরা আমল করুকা উত্তম আমল করুকা ফেসবুকে কোন জিনিস শেয়ার করেন কোন জিনিসটা লাইক করেন কোন জিনিস কমেন্ট করেন কেয়ারফুল থাকবা কারণ আপনি মরে যাওয়ার বাদে আপনার ফেসবুকের ইগুয়ার কেউ চেঞ্জ করতে পারতেন না কারণ পাসওয়ার্ড খালি আপনি জানেন অনেকে বউরিও পাসওয়ার্ড হইন না মাইক গেমাই আমার বউনে কিছু দেখিলেন হামাই যায়নি ফ্যামিলির খেউরে হইন না তা আপনার ফেসবুকে আপনি কোনো বাদ কিছু শেয়ার করেন কিংবা হোয়াটসঅ্যাপে বাদ কিছু শেয়ার করুন কমেন্ট করুন কেউ গালাগালি করুন আপনি এটা টের পাইবা তো আমরা যারা এখনো আছি আউকা আমরা নিজে ফলে ভালো হই দেখবেন আমরা যদি ভালো হয়ে যাই আমরা যে ফ্রেন্ড বন্ধু হিন্দু হল আসুন কিংবা খ্রিস্টানও হল আসুন তারা বুঝি লিবা ইসলাম কত শান্তির ধর্ম কারণ তারা কোরআন পড়েন না হিন্দু খ্রিস্টানে তারা কোরআন পড়েন না হাদিস পড়েন না মসজিদ আমরা কিতা মাত্রা ইমাম সাহেব কিলা আমরা বুঝাই এরা ইসলাম সম্পর্কে তারা এটা জানরা না তারাই না আয়রা না সো তারা আপনারে আমারে দেখরা আপনার কোনো হিন্দু ফ্রেন্ড থাকলে কোনো হিন্দু স্যার থাকলে তার দেখা কোরআন নিয়ে দৌকা বাংলায় লেখা খালি দৌকা তাই ফরকা বলে স্যার দেখো আমরা কোরআনে আপনার কথা কইছে কোরআনে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আপনার ভগবান আমরা গাইল দিতাম না ইসলামে আমরা ওলাখান শিক্ষা দিছে তখন দেখবেন তারা অটোমেটিক ইসলামের মাঝে আইবা সাহাবি হলে দেখতে মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করলিছে আজকে দেখা যায় কোটি কোটি মুসলমান কিন্তু আমরা এর বাদেও আমরা নির্যাতিত হই খেনে তাওকে আমরা আগে ফলা নিজে পরিবর্তন হই যেটা আল্লাহ কোরআনে কইছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো নিজের ফ্যামিলিরে বাঁচো আহালডে বাঁচো এর বাদে এলাকার সকলডে বাঁচো আউকে আমরা নিজে ফ্যামিলি আমরা জাহান্নাম থেকে বাঁচি ফ্যামিলিরে বাঁচি আহালডে বাঁচাই আমরা স্বামী স্ত্রী যারা আছি আমরা মা মহব্বত পয়দা করি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ জামাইয়ে বউর মুখে চাইন বউয়ে জামাই মুখে চাইন আল্লাহর খাস রহমত নাজিল হয় তা আমরা যদি আমরা খালি দোয়া করি ও মেসাবর কাছে দোয়া করুন জানো এন্ডে কই দোয়া করবা লাগে আপনি আপনার বউর মুখে যদি খালি মায়ার নজরে চাইন আল্লাহর খাস রহমত আপনার নাজিল হইব আউকে আমরা বেশি করি মায়ার নজরে চাই আবার ও চোখ দিয়ে যদি আমি অন্য বেটির মুখে চাই আমার গুণ হইব কবিরও গুণ হইব তো চিন্তা করে দেখেন ইসলামে কত জিনিস ও চোখ দিয়ে দিছে ওবা চাইলে নাকি মা বাপর মুখে চাইলে সোয়াব এরকম আমলগার মানুষ মুখে চাইলে সোয়াব দাড়ি ফাঁকনা মানুষের দোয়া কবুল হয় চিন্তা করে দেখরানি সো এই চোখ দিয়ে আবার সময় হারামে দিয়ে চাইমু চাইয়া আমি সময় এনজয় করমু আবার গুণ হয়ে যাব তাওকে আমরা এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমরা বালা খামো লাগাই আর আমরা যার দায়িত্ব আছে যে জিনিসটা লাগে আমরা দায়িত্ব যার আছে দায়িত্বরে সঠিকভাবে আমরা পালন করার তৌফিক দেই হয়তো অনেকে আছে আমরা ফেক আইডি দিয়া আমরা অনেক গালাগালি করি ফেক আইডি দিয়ে আমরা ইউজ করি অনেক জিনিস শেয়ার করি বাদ জিনিসকে দেখিলাই আপনি জানেন আপনার এটা ফেক আইডি কিন্তু আল্লাহ তো জানেন এটা আপনার আইডি আর কেউ জানেন না দুনিয়ার জন্য এটা আপনার আইডি কিন্তু আপনি তো জানেন আপনার আইডি কেমতের দিন যাররা পরিমাণ নাকি করলেও আপনারে দেখা নিব যাররা পরিমাণ গুণা করলেও আপনারা দেখা নিব সো প্লিজ কেয়ারফুল থাকুকা সিলেটি অনলাইনে আজকে দেখুন জানি একটা গরিবর 19 বছরের বয়সের একটা বাইরে লাইভও আমরা তুলছি তার হার্ট খানা হয়ে গেছে হার্ট ছিদ্র খানা কিডনির সমস্যা আমরা আপনারা কাছে সাহায্য লাগে আবেদন করছি যদি পারেন লাইভটা দেখুন জানো 10টা টাকা পারলেও দিয়াও এই বাইরে সহযোগিতা করবা সিলেটি অনলাইনে তো এখনও লাইক করছেন না আপনারা যদি ভালো লাগে সিলেটি অনলাইনটারে লাইক করবা আমরা ফেসবুকে আছে ইউটিউবে আছে ইনস্টাগ্রাম আছে আমরা যদি বাদ কিছু করি আমরা কইবা বলে আপনারা বাদ করা এটা মনে রাখেন জানো এটা কোনো আমরা এটা আমরা সকল লাগে আমরা বাইনতে করি আমরা লগে আলিম উলামা আছেন মুফতি সাহেব আছেন মুহাদ্দিস সাহেব আছেন সৌদি আরবের ইমাম সাহেব আছেন এর বাদে
তাইফর ইমাম সাহেব আসুন, বাংলাদেশের মাদ্রাসার প্রিন্সিপাল আসুন। সো অনেক বাই নকল আসুন, বই নাই আমরা আসুন, আমরা ওয়াইফ হল বই নাই নকল বিহাইন্ড দ্য সিন অনেকে সহযোগিতা করেন। সো জাজাকাল্লাহ খাইরান আপনারা যারা সহযোগিতা করা। সাসাসরি আমি আপনার মাত থেকে স্টপ করছি, আপনি খুব কন্টিনিউ বাদে আমরা মাত ইনশাআল্লাহ বাদে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ও কথা কইতাম চাইছিলাম যে আমরা বাংলাদেশ হইল একটা মেজরিটি মুসলিম প্রধান একটা দেশ, এখানে প্রায় 95% মানুষ মুসলমান। তো আমরা মুসলমান হিসাবে আমরা অন্য জাতিল্লা খান অন্য কোনো কিতাল্লা খান করতাম পারি না, আমরা তারাল্লা খান আমরা বাদ হাম করতাম পারি না। মুসলমানের একটা দায়িত্ব আলাদা যে আর ওজনের বাড়ি হে অন্যায়ভাবে জ্বালাই লিছে, আমিও তার বাড়ি কোনো বাস বিচার না করিয়া কোনো ধরনের সংবাদ যাচাই না করিয়া আন্তাজে আর ওজনের বাড়িঘর জ্বালাইতাম না। বাংলাদেশও কয়েকদিন আগে যেটা 3-4 সপ্তাহ আগে কুমিল্লার যে ঘটনাটা ঘটানো হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে লন্ডন মুসলিম উম্মার পক্ষ থেকে অনুরোধ জানাইলাম যে সরকারে এটারে সঠিকভাবে তদন্ত করিয়া যে বা যারা এটা করছে এটার উপযুক্ত শাস্তি দেওয়া। আর এই জিনিস নিয়ে বাংলাদেশও কোনো হিন্দু বা কোনো মানুষের গড় দরজা, কোনো ইমাম কোনো মুয়াজ্জিনরে অত্যাচার করা, কোনো সাধারণ মানুষের অত্যাচার করা, এটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা মনে করি যে দেশও প্রত্যেক মানুষ সুন্দরভাবে তার অধিকার মতো চলাফেরা করব, ওক সে হিন্দু, ওক সে মুসলমান, ওক সে খ্রিস্টান, ওক সে বৌদ্ধ, সব মানুষের সম অধিকার। কেউ তার অধিকার তো নিয়ে হে বঞ্চিত হইত না। রাষ্ট্রের এটা কর্তব্য, রাষ্ট্র এটা কর্তা, এটা অঙ্কু যারা বাংলাদেশ সরকারের অবস্থান করছেন তারার কাছে আমার অনুরোধ, আমরা বাংলাদেশের ঘটনা লইয়া ইন্ডিয়ার যদি আমাদের কোনো মুসলমান ভাই হলতরে আমরা ফেসবুক বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেখলাম যে ভারতে অনেক মুসলমানের গড় দরজা জ্বালাইয়া তারা আজকে রাস্তার মাঝে অসহায় অবস্থায় দিন যাপন করছে এবং তারা এমনভাবে অত্যাচার করছে যে তুমি তার মূর্তির নাম হইতেই বা তার দেবতার নাম না হইলে তারা মুসলমানদের ছাড়েন না, অত্যাচার করে গায়ের মাঝে কেরাসিন ডালিয়া পর্যন্ত মানুষে জ্বালাইদের এই ধরনের অত্যাচার তারা শুরু করছে। তা আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনারা সংসদ আলোচনা করুকা, সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করুকা। আমরা হাজার মানুষে প্রতিবাদ করলে যেটা হইতো না, সরকারের পক্ষ থেকে একটা বার্তা মেসেজ দেউকা, এরা তো মানব, এরা তো মানুষে কীভাবে আরও মানুষে অন্যায়ভাবে অত্যাচার করে, এটা আমরা কোনো অবস্থাতেই মানতাম পারি না। আমরা মুসলিম বিশ্বর পক্ষ থেকে আজকে লন্ডন তো নিয়ে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে আমি মুসলিম উম্মাকে আহ্বান জানাই, বিশ্বের প্রায় 57টি দেশের মুসলিম যারা আছেন প্রধান এবং মুসলিম মানুষ জনগণ যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যার যার পক্ষ থেকে আপনারা যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুকা যে আমরা এই অত্যাচার চাই না, কোনো জুলুম চাই না, আমরা সুন্দর একটা পৃথিবী চাই, প্রত্যেক দেশও সুন্দরভাবে মানুষ বসবাস করব, এটাই আমাদের কামনা। এটাই আমরা ইসলাম থেকে শিক্ষা পেয়েছি। আমাদের আল্লাহ এবং আমাদের রাসূল এই শিক্ষা দিয়েছেন। আমাদের রাসূল আমাদের আল্লাহ বলেছেন যে তোমরা অন্যের মূর্তিকে গালি দিও না, অন্যের মূর্তিকে গালি দিলে সে তোমার আল্লাহকে গালি দিবে। সেই শিক্ষা আমরা কুরআন থেকে আল্লাহর মাধ্যমে রসুলের মাধ্যমে পেয়েছি। তাই আমি বিশ্ববাসীর সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা দেখুক আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত উদার, আমাদের আল্লাহ কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুরআনের মাধ্যমে যে অন্যের মূর্তিকে, অন্যের দেবতাকে তুমি গালি দিবা না, অন্যের মূর্তিকে তুমি ধ্বংস করবা না। সে যা করে তার একদিন হয়তো তার ভুল বুঝতে পেরে এই ধর্মে আল্লাহ রসুল যে সময় তায়েফে নির্যাতিত হয়েছিলেন, আল্লাহ বলেছিলেন তুমি যদি চাও তে আমি তায়েফকে
মিসমার করে দেই, মাটি উল্টিয়ে দেই। আল্লাহ রসুল রহমতের নবী, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে এত নির্যাতনের পর, গায়েতনে এত রক্ত বের হওয়ার পরও আল্লাহ রসুল বলেছেন না, আজকের তায়েফবাসী যারা আমাকে অত্যাচার করছে, নির্যাতিত করছে, তাদের সন্তান একদিন ইসলামের চয়াতলে আসতে পারে, সেই জন্য তাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর কাছে মিনতি করেছিলেন, অনুরোধ জানিয়েছিলেন। তাই আসুন আমরা এই ইসলাম ধর্ম অত্যন্ত দয়ার ধর্ম, যে ধর্ম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষতনি একমাত্র নাজিলকৃত ধর্ম, এই ধর্মের ভাষা আপনি কাল কিয়ামতের দিন কবরও এই আরবি ভাষা দিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার প্রত্যেক মানুষ মারা যাওয়ার পরে যে ধর্মের যে গোত্রের মানুষ হোক, প্রত্যেক মানুষ মারা যাওয়ার পরে তার কৃতকর্মের জন্য, দুনিয়ার কৃতকর্মের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আপনারা এটা যারা ধর্ম বিশ্বাস করেন না তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনি কোরআন রিসার্চ করুন, কোরআনকে দেখুন, রসুলের হাদিস দেখুন, দেখে দুনিয়ার থাকতে আপনি আপনার পরবর্তী কিয়ামতের জিন্দেগি, কবরের জিন্দেগির অবস্থা আপনি নির্ণয় করুন। কারণ আল্লাহর কাছ থেকে আমরা এই দুনিয়াত কি নিয়ামত পেয়েছি সেটা আর কোনো মাধ্যমে আপনি জানতে পারবেন না। জানার জন্য আপনি কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস তালাশ করতে হইবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সঠিক মুসলমান হিসাবে জীবনযাপন করার তৌফিক দেয়, এবং মরার সময় যেন আল্লাহর নাম কলিমা শরীফ ইয়া আল্লাহ তিলাওয়াত করে করে আমাদের যেমন দুনিয়াতে বিদায় হইতাম পারি, এই কামনা করে আজকের এই বক্তব্য শেষ করছি। আমার কথায় বার্তায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদেরকে সে ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আমিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে আমরা লন্ডনের আলতাবালি পার্কও, লন্ডন মহানগরীর কেন্দ্রস্থল, বাঙালিদের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেলে আমরা ইয়া আল্লাহ আমরা আমাদের বিশ্ব মুসলিম এবং ভারতের মুসলিম মহলতের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে এটা তো ফানা চাইবার লাগে আমরা অনেক মানুষ এখানে জড়িত ইসলাম সবাই প্রতিবাদ করেছেন যার যার পক্ষ থেকে, আমরাও প্রতিবাদ করছি। আমরা এখন সর্বশেষ আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের মহান মালিক, যে মালিকের উসিলায় আমরা জীবন পেয়েছি, আমরা দৈন্য, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। যেদিন আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবন শেষ হয়ে যাব, যে টাইমটা আল্লাহ আমরা দুনিয়ায় থাকবার লাগি দিছেন, এ টাইম শেষ হয়ে গেলে কি আমরা কোনো মানুষ আর দুনিয়ায় থাকতাম পারতাম না। যেভাবে আমাদের সামনে প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দেশের মানুষ প্রত্যেক দিন যার যার হায়াত শেষ হয়ে গেলে কি মানুষ যাওয়াগি লাগে, আমি নিজেও একদিন যাওয়াগি লাগবো। আমার চিন্তা করি যে আজকে আসি দুনিয়ায়, হয়তো আজকে আরও 2 বছর বাদে বা 10 বছর বাদে বা 20 বছর বাদে আমি তো থাকতাম না। এখানে এটা প্রত্যক্ষ প্রমাণ, যেহেতু আমার বাবা থাকছেন না, আমার দাদা থাকছেন না, আমার ফৈদাদা থাকছেন না, তখন আমার ঘরের বাড়ি চাইয়া দেখি যে আমার লগের যারা এক হান্ডিত বসবাস করি, এক হান্ডিত ভাত খাইছি। আমার ভাই রফিক 2 বছর আগে মারা গেছে। তো আমারে যে আল্লাহ নিয়ামত, হায়াতের মতো যে নিয়ামত দিছেন, এই নিয়ামতটা আমি কোন খাতে কোনবাই দিয়ে আমি ব্যয় করলাম, এটা তো হাইল খবর আমানির মাত্রই আমার আগে জবাব দেওয়া লাগবো। এর লাগে আমি নিজে সকলের লাগি দোয়া করি, আল্লাহ আমরা অন্যায় এবং পাপাচার তুমি আল্লাহ তুমি মুক্ত রাখো। আল্লাহ দুনিয়ার লোভ লালসা তুমি আমরা মুক্ত রাখো। আল্লাহ মানুষে অন্য মুখের দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা জানো অন্য মানুষের কোনো ক্ষতি করি না, কষ্ট দেই না, এই তো নিয়ে আমরা হেফাজত করো। ইয়া আল্লাহ আমরা মুসলিম হিসাবে, ইয়া আল্লাহ তোমার নবীর উম্মত হিসাবে আমরা কবুল করো, আর বাকি জিন্দগি ইয়া আল্লাহ তোমার মকবুল গুলামি করতাম এই ব্যবস্থা করে দাও। প্রত্যেক মুসলমানদের ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বার লাগে ইয়া আল্লাহ তোমার কুদরতি পক্ষ তো নিয়ে উদ্বুদ্ধ করি দাও রবা আল্লাহ। আমরা কইতাম পারি হাজার হাজার বার, আজকের এই দোয়া তো নিয়ে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম তো নি লাগাইয়া, আয় আল্লাহ নবীর শেষ উম্মত
যেদিন কিয়ামত হইব যে শেষ উম্মত হইবা থান লাগিও আমরা এই দোয়া তো নিয়ে আল্লাহ দোয়া করিয়া গেলাম আল্লাহ আমরা খবরও থাকবো আল্লাহ দুনিয়া সঠিক এই জায়গাত থাকবো হয়তো দুনিয়া কেমত হইব আমরা কোন দিন জানি না কিন্তু আমরা তো খবরও থাকবো ইলা আমরা বাপসাসা জেলা আসলা দুনিয়াত গড় দরজা হলতা রয়েছে কিন্তু বাপসাসা নাই মা নাই বা দাদা নাই দাদি নাই তারা তো গড় দর আমরা লাগি সুন্দর করে বানাইয়া গেছলা আয় আল্লাহ আজকে আমরা বসবাস করলাম এই তারার ইয়া আল্লাহ তারার উপার্জিত সম্পদ আমরা উপভোগ করলাম আল্লাহ তারা কবরের মাঝে কি আলে কি অবস্থায় আছে ইয়া আল্লাহ আমরার দাদা দাদি মা বাপ ভাই বিরাদর যারা কবরও গেছেন ইয়া আল্লাহ প্রত্যেকের লাগে আল্লাহ তোমার কাছে এই লন্ডনের মাটিতে নিয়ে আল্লাহ করো জুড়ে আনুদন জানাই ইয়া আল্লাহ দুনিয়ার যে যেখানে কবরস্থান আছেন আল্লাহ প্রত্যেকের লাগি দোয়া করি আল্লাহ আয় আল্লাহ আমরার লাগি আল্লাহ মরার পরে আল্লাহ এক গুরু দোয়া করার লাগি আল্লাহ এক গুরু দুনিয়ায় কাম রাখ করব আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে শেষ আখেরি মুনাজাত ইয়া আল্লাহ তুমি আমরা কলিমার সহিত মতখান দিও রে বা মৌলা আয় আল্লাহ কবরে আযাব তো নিবাসাইয়া রাখ করব মৌলা আয় আল্লাহ তুমি তো আয় আল্লাহ আজকেও সকালে ইয়া আল্লাহ তিলাওয়াত করছি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম আল্লাহ তুমি তো সব কিছু জানো শুনো আল্লাহ দেখ রায় আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে বিদায় নিরাম আল্লাহ তুমি আমরা আয় আল্লাহ হেফাজত করিও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন জাযাকাল্লাহু খাইরান সাসা দোয়া করছেন জাযাকাল্লাহু খাইরান দোয়া করছেন আমরা লগে দেখলাম বাকা অনেক ভাই বোন নকল আছেন সকলে জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ কবুল করুকা আমরা এই সময়টা টাইমটারে আপনারা যারা এখনো শেয়ার করছেন না যদি মনে করেন এই প্রতিবাদও আপনারা অংশগ্রহণ করতা শেয়ারের মাধ্যমে প্লিজ আপনারা শেয়ার করবা আর এই প্রতিবাদটা আজকে খালি ওখানেও শেষ নাই ইনশাআল্লাহ লন্ডনের মাটিত আর অনেক এটার প্রতিবাদ হইব আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সামনেও যাওয়া হইব তারা পিটিশন দেওয়া হইব ইনশাআল্লাহ সো আপনারা প্লিজ ভালো থাকবা আর এই সময়টারে ফ্রি সময় যেটা পাইবা ইউজ করবা আপনার দিপাটারে যেটা অজু করা লাগে না জানামাজও বুয়া লাগে না খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ ঘন্টার আমরা বেশি বেশি করি আর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিজে প্রতিদিন তাসবিহ ইস্তিগফার করছেন 70 বারের উপরে ইস্তিগফার করছেন আমরা তো গুনাহগার খালি গুনাহ করি যে নবী জীবনে গুনাহ করছেন না গুনাহ হইছে না ও নবী বেশি ইস্তিগফার করছেন তাহলে জিকে নিছেন আপনি কেন ইস্তিগফার করেন কারণ আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করতাম না সুবহানাল্লাহ তা আপনার কিছু প্রবলেম হইলে অসুবিধা হইলে আপনি বেশি করে ইস্তিগফার ফরুকা আল্লাহকে সাউকা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আর জান্নাত বেশি বেশি করে চাইবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দুটো ফরবা তিনবার জান্নাতে ডাকে ওইটা আল্লাহ তাআলা জান্নাত দিলৌকা জাহান্নামে ডাকে ওইটা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিলৌকা আমরা মানুষের লগে জানো এমন ব্যবহার করি যাতে আমরা হরিয়া গেলে গিয়ে মানুষের যাতে আরবার আমরা লগে দেখা করার লাগে আশা করেন আর আমরা মারা যাওয়ার বাদে আমরা লাগে যদি আমরা মারা যাই খবর ফাইন তো আমরা লাগে দোয়া করেন মনে রাখেন জানো বাহাদুরি বেটাগিরি বেশি দিন থাকে না আজকে আমি আমিনুর চৌধুরী আমার নাম আমার হয়তো 1 সেকেন্ড বাদে আমার নামই দিতে পারে মৃত্যু আমিনুর চৌধুরী আমার যদি মৌত হয়ে যায় আমার নামও আর এটা থাকতো না তখন আমার নাম মৃত্যুই যাব কোটি কোটি টাকা সম্পদ অনেক পাওয়ার ক্ষমতা কিচ্ছু লগে যাইতো না কেউ লগে গেছে না সব তো দুনিয়ায় থাকবো এই বিল্ডিং এই দুনিয়া সব কিছু থাকবো দুনিয়ায় এটা হলো একেবারে মিশা জিন্দগি খালি আমরা সময়টা পাস করে দিতাম গিয়া আর আমরা বেশি বেশি করি যতক্ষণ দরকার পরীক্ষার সেন্টার পরীক্ষা যত সময় আছে অত সময় থাকমু পরীক্ষা যে সময় শেষ আমরা টাইম শেষে দিব আমরা পেপার আমরা টানিয়া নেওয়া যাব রেজাল্টও লাগে বাড়ছাইমু রেজাল্ট ভালো হইলে আসমু রেজাল্ট খারাপ হইলে আমরা খানমু তো আমরা সেই মোলাখান পরীক্ষা তো আমরা যতদিন দিনে বাসমু এটা একটা পরীক্ষা আর আমরা পরীক্ষার মাঝে যত সময় বালা খাম করা যায় অতখান করি বাদ খাম থেকে হেফাজত বাঁচিয়ে থাকার চেষ্টা করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমরা অন্য সময় অন্য কোনো থেকে আবার লাইভও নাইলে ভিডিওর মাধ্যমে আপনার লগে দেখাইব আমরা লাইভও মারছি অনেক মাথায় হয়তো ভুল হইতে পারে কারণ আমরা কোনো খাটখুট নাই সো আমরা মাত্র তো ভুল হইছে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবা মনে রাখুন যেন আপনারা সবসময় কই সিলেটি অনলাইনে অ্যাডমিন ভাই নকল লাগি আমরা ভলান্টিয়ারিং করি এটাই আমরা একটা শখ বালা খাম দিতে তুল্লা ধরি খেলা কিংবা অনুষ্ঠান আমরা তুল্লা ধরি আপনারা মাধ্যমে বিনোদন দেই কিংবা অনেক সময় কোরআন তিলাওয়াত হাদিস তাসবিহ ইস্তিগফার আমরা মৌলানা সাহেব হলে তুল্লা ধরেন আপনারা যদি চাইন অ্যাডমিন হইয়া সিলেটি অনলাইনের মাধ্যমে বানা জিনিস তুল্লা ধরতা কিংবা ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি আসেন আপনি আমরা লগে যোগাযোগ করবা আমরা ইনবক্সের মাঝে যেন আপনি সারা সিলেটি অনলাইনের লগে ভলান্টিয়ারিং হিসাবে আমরা লগে সহযোগিতা করতা প্লিজ আপনারা আপনার লগে যোগাযোগ করবা ইনবক্সের মাঝে
আপনারা আপনারা এইরকম বালা জিনিস তুলে ধরতে পারবা ইনশাআল্লাহ। খেলাধুলা যে কোনো অনুষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কোরআন তিলাওয়াত, গজল তুলে ধরতে পারবা। আর আপনারা জানেন সিলেটি অনলাইন লগে আমরা কই মানব সেবায় নিবেদিত একমাত্র পেজ, যেটা আমরা সব সময় কই। এটা কীরকম, আমরা প্রত্যেক মাসও গত বছর থেকে আমরা আরম্ভ করছি রমাদান থাকি, প্রত্যেক মাসও চেষ্টা করি আমরা একটা হুইল চেয়ার আমরা সিলেট ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করছি। কোনো যদি আপনারা জানা মতে কোনো গরিব অসহায় মানুষ তখন যার একটা হুইল চেয়ার দরকার, আটটা ফারানা চলতা ফারানা একটা হুইল চেয়ারের কারণে, সো এরকম একটা হুইল চেয়ার আমরা প্রত্যেক মাসও একজন গরিব অসহায় মানুষকে আমরা দেওয়ার প্রমিস করছি। আর আলহামদুলিল্লাহ আমরা অনেকটা দিছি, আরও সামনে দিয়ে আমরা গেছে অনেক রিকোয়েস্ট আছে, আমরা দিমু ইনশাআল্লাহ। সো আপনারা এলাকায় যদি কোনো গরিব অসহায় মানুষ তখন আমরা ইনবক্সে যোগাযোগ করবা। যোগাযোগ করার সময় আপনারা কয়েকটা জিনিস করা লাগবে। এর ভিতরে একটা জিনিস হলো কি, তার ছোটো একটা ভিডিও করে আমরা দিবা। এই ভিডিও আমরা সেগুলোকে শেয়ার করতাম না, লাইভও দেখাইতাম না। এই ভিডিওটা হলে আমরা জানবো যে তাই একজন গরিব আর তান ল্যাংরা কিংবা তান একটা বগলি লাগে কিংবা একটা হুইল চেয়ার লাগে দরকার। আর ওই লোক তান ভোটার আইডি কার্ড, তার নাম, অ্যাড্রেস আর আপনার নাম, আপনার অ্যাড্রেস আপনার আমরা ইনবক্সও দিবা। আর ধৈর্য ধরে অপেক্ষা করবা, আমরা আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল দিমু। কারণ এটা লগে আমরা একটা লগে নেকির খামর লাগে, আমরা চাই সাদকাতুল জারিয়ার খামর লাগে করতাম। আমরা অনেক মসজিদ মাদ্রাসা লাগে রিকোয়েস্ট আয়, অনেক আলিমুলামাকে রিকোয়েস্ট করছে তারা মসজিদে লাইব নিয়ে তুলে ধরা লাগে। আমরা স্লোলি করমু, কারণ আমরা এখানে এখনও ছোটো একটা ফ্যামিলি সিলেটি অনলাইন মনে রাখুন যেন আপনারা শেয়ারের মাধ্যমে, আপনারা রিকোয়েস্টের মাধ্যমে যত ভাই বোনের নকলে সিলেটি অনলাইন দিয়ে বালা ফাইন। আর এখান থেকে যত বালা খামর একটা বার যদি সুবহান আল্লাহ কোনো মানুষের খানো যায়, মনে রাখুন এটার সব আপনারা পাইবা। তাওকে আমরা বালা খামরে সহযোগিতা করি, বালা খামরে প্রচার করার চেষ্টা করি। মনে রাখুন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন একবার যদি কোনো মানুষের সুবহান আল্লাহ ফরেন, ওই দেখলেন আমার উপরে দিয়ে আসমান, ওই দৌকা আসমান। এটা আসলে আসমান নাই, এটার উপরে দিয়ে আরও এটা লিগে একটা মেঘর যখন জেনে এটা এর বাদে লিগে আসমান। চিন্তা ওই দৌকা ফাঁকি হলে দৌড়াদৌড়ি করা, ও আসমান আর ওই দৌকা জমিন। আপনারা ওই দৌকা জমিন দেখরানি, ওই দৌকা জমিন, এই আসমান আর এই জমিনের মাঝে যে তখন খালি জায়গা আছে, আল্লাহ এই খালি জায়গারে আপনার নেকি দিয়ে বইরা দিলেন সুবহান আল্লাহ। চিন্তা করানি, আপনার যদি একবার সুবহান আল্লাহ যদি নাই আপনার আপনার যদি একবার সুবহান আল্লাহ হওয়ার কারণে যেত মানছে শুনবা, এই সওয়াবটা কিন্তু আপনি পাইবা। তাওকে আমরা বেশি বেশি করি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করি। আর অলসো আরও কিতা লাভ হইব, আপনার এই সুবহান আল্লাহ যারা লিখিয়া দিন, আপনার লেখা দেওয়ার কারণে যে তোমার চাইয়া ফোর বা কমেন্ট বক্স আপনি এটা সব পাইলিবা। তাওকে আমরা বেশি বেশি করি বালা জিনিস প্রচার করি, বালা জিনিস লিখি, বালা জিনিসে শেয়ার করি। জাযাকাল্লাহ খাইরান। আমরা মাথা কথা ভুল হইলে আরবার কইরাম, আপনারা আল্লাহর কাছে মাফ করে দিবা। আর আমরা ইনবক্সও কইবা, আমরা চেষ্টা করব সামনে দিয়ে আলো বালা খতাম। ফাতিমা তালুকদার লেখছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, ওদিন ফাতিমা তালুকদার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখছেন। এখানে প্রায় আমার 50 জন ভাই বোন নকল আসেন, যতজনে আপনারা দেখছেন সবে কিন্তু সবটা তাইনিও পাইছেন। তো এইরকম আমরা নিজের আইডির মাঝে নিজের ফেসবুকও আমরা ওরকম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কিংবা একটা সুন্দর কথা লিখিয়া দিই, যত মানুষের দেওয়া করবা আমরা এটা সব পাইমু। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।